ভোগের লালসা মানুষকে অন্ধকারের দিকে টেনে নিয়ে চলেছে প্রতিনিয়ত। তাহলে ভোগের যে আকর্ষণ, ভোগের যে মহাস্রোত মানুষকে আকৃষ্ট করে চলেছে, এই আকর্ষণে মানুষ আকৃষ্ট কেন হচ্ছে? এই আকর্ষণে মানুষ আকৃষ্ট হয় তার কারণ মানুষ তার স্বরূপ সম্পর্কে সঠিক ধারণা করতে পারে না। মানুষ যদি তার নিজের স্বরূপকে সে বুঝতে পারত, তাহলে মানুষ বুঝতো যে ভোগ এবং ভোক্তা আলাদা। তাহলে ভোগ এবং ভোক্তা যে স্বতন্ত্র, এই বোধ মানুষ লাভ করতে পারেনি। এর কারণ হচ্ছে মানুষ যদি সঠিক শিক্ষা পেত, তাহলে মানুষ আত্ম চৈতন্যের অধীনে যখন আসতো, তখন মানুষ তার সচৈতন্য বোধ থেকে নিজেকে বুঝতে পারত এবং সে কিভাবে ভোগ করে চলে এবং ভোগ এবং সে যে স্বতন্ত্র, তার স্বরূপ যে স্বতন্ত্র, এটা বুঝতে পারত। অর্থাৎ মানুষের কর্ম স্বভাব এগুলো মার্জিত হয় উপযুক্ত শিক্ষার দ্বারা। যদি উপযুক্ত শিক্ষা মানুষ লাভ না করতে পারে, তাহলে মানুষ যে ভোগ করবে, সেই ভোগের যে আকর্ষণ তাকে আকৃষ্ট করে এবং সে মহা অন্ধকারে পতিত হয় এবং এই অন্ধকার থেকে সে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। সাময়িক সুখ, সাময়িক দুঃখ, এই দুটোই যে বিভ্রান্তির, এবং এই বিভ্রম মানুষ কিছুতেই কাটিয়ে উঠতে পারবে না যদি তার স্বরূপকে সে জানতে না পারে। অর্থাৎ আত্মবোধের অধীনে যতক্ষণ না মানুষ আসছে, ততক্ষণ পর্যন্ত মানুষের সঠিক স্বরূপ বা সঠিক বোধ বা সঠিক উপলব্ধি বা সঠিক স্থিরতা বা সঠিক ভাব বা স্বভাব স্বরূপ, এগুলো কখনোই মানুষ নিজের ধারণায় আনতে পারবে না। উপযুক্ত শিক্ষা যতক্ষণ না পর্যন্ত মানুষ লাভ করছে, ততক্ষণ পর্যন্ত এই বোধ লাভ অসম্ভব। তাহলে মানুষ কার সঙ্গ করবে, কিভাবে সঙ্গ করবে? তাহলে মানুষের সঙ্গ, মানুষ যে সঙ্গ করবে তা হলো সত্যের সঙ্গ, প্রাকৃত বোধ, আত্মবোধ এবং পরমাত্মবোধ। এই ত্রিসত্যের সঙ্গ মানুষের জীবনে যে অনাদি অনন্তকাল ধরে সমস্ত ক্ষেত্রেই, সমস্ত প্রাণীকুল এবং সমস্ত সত্যের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত, এই বোধ মানুষই একমাত্র লাভ করতে পারে উপযুক্ত শিক্ষার দ্বারা। আর মানুষ যখন এই বোধ লাভ করবে, তখন মুহূর্তের মধ্যে তার ভোগ লালসা কমে যাবে এবং বিবেকের যখনই প্রকাশ হবে, তখন এই বিবেকের প্রকাশের কারণেই তার বিচার বোধ আসবে এবং বিশেষ বিচারবোধ মানুষের যখন এসে যাবে, তখন ক্ষণস্থায়ী পরিবর্তনশীল জগতের যে দিক রয়েছে, সেই দিক থেকে মানুষ তার দৃষ্টি ফিরিয়ে নেবে। ভোগ তখন মানুষকে আর আকৃষ্ট করতে পারবে না। আর যখনই ভোগ থেকে মানুষের বা চৈতন্যের যে স্বরূপ বা আত্মবোধের যে স্থিরতা বা আত্মবোধের যে প্রভাব বা ভাব বা গুণ মানুষ যখন উপলব্ধি করবে, তখন মানুষ ভোগকে নিকৃষ্ট বিচার করতে পারবে। তখনই মানুষের জীবন শান্ত হবে, স্থির হবে। তখনই মানুষ তার জীবনের যে লক্ষ্য মানুষ অর্জন করতে পারবে। তখন সুখ দুঃখ মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না, ভোগ লালসাও মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না। অর্থাৎ সৃষ্টির যে ক্রম, এই ক্রমকে মানুষ যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত শিক্ষার দ্বারা বুঝে উঠতে পারে, ততক্ষণ পর্যন্ত মানুষের জীবন থেকে সুখ দুঃখের চক্র, বিভ্রান্তির চক্র এবং ভোগ লালসার যে আকর্ষণ, এগুলোকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই মানুষকে উপযুক্ত শিক্ষালাভ সর্বপ্রথম করতে হবে, তবেই মানুষ সর্বসত্য সঠিকভাবে উপলব্ধি করতে পারবে।